এখানে 1 কেজি মটন নিয়েছি। আজকে আমি মটন কারি করব। আমি আজকে আলু দিয়ে মটন কারি করব। আমি কয়েকটা আলুকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেবো। আলুগুলো আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ না লাল না হবে ততক্ষণ আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। সামান্য একটু হলুদ দেব আলুতে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেব। আমি আজকে দই দিয়ে রান্না করব না, দই ছাড়া রান্না করব মটন। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এলাচ, দারচিনি সব কিছু আছে, গোটা গরম মশলা। গরম মশলাটা আমি একটু ভেজে নেব। আমার গরম মশলা এখন লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পাঁচটা পেঁয়াজ আপনারা দিবেন 1 কেজি মটনে। এই পেঁয়াজের মধ্যে আমি এই যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, এখানে 1.5 চামচের মতো রসুন আছে, 1 চামচ আদা আছে, পেস্টটা দিয়ে দেব। আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়েছি।
বড় সাইজের দুটো টমেটো কেটে দিয়েছি। কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, এটা কালারের জন্য, এটা না দিলেও চলে। বাটি ধোয়া জল দিলাম। আমি আর তেল দিব না বলে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে, খুব সামান্য জল। জিরা পেস্ট, এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। দেখুন, শিলনোড়ায় বাটলে চন্দনের মতো বাটা হয়, আর মিক্সিতে বাটলে পরে অল্প জিরা, ভালো বাটা হয় না বলে আমি এটা 1 চামচ জিরা বাটা আমি এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। জিরাটা যতটা ভালো পেস্ট হবে ততটা আপনার তরকারির টেস্টটা বেড়ে যাবে। 1/2 চামচের মতো ধনের গুঁড়ো, খুব একটা বেশি ধনের গুঁড়ো খাই না, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম। আপনারা 1 চামচও দিতে পারেন। লবণ এখানে 1 চামচ দিলাম, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। ঝাল এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি মটনটা দিয়ে দেব। আমার সবগুলো মশলা কষানো হয়ে গিয়েছে, পুরো মটনটা আমি এখন দিয়ে দেবো। মটনের সাথে মশলাগুলো মিশিয়ে দিই। এখন একটু মটনটা দিয়ে কষিয়ে দিই। আমি মটনটা আজকে প্রেশার কুকারে রান্না করব। আপনারা ইচ্ছা করলে প্রেশার কুকার ছাড়াও করতে পারেন। আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেশার কুকারে রান্না করলে গ্যাসটা একটু সিম করে দিয়ে একটা সিটি দিলেই মাংস রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে প্রেশারটাকে রেখে দিতে হয় কিছুক্ষণ। প্রেশারটা যদি বের করে দেন বাষ্পটা, তাহলে সহজে আপনার মাংস সিদ্ধ হবে না। সিটি দিয়ে যতক্ষণ না প্রেশারটা কমে যাচ্ছে ততক্ষণ আপনারা মাংস রেখে দেবেন। মাংস কখনোই ঠান্ডা জল দেবেন না, তাহলে মাংস শক্ত হয়ে যাবে। ফুটনো গরম জল দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। আমি একদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটাই আমি মাংসের ঝোলের মধ্যে দেব।
মাটন খুব বেশি কষানো যায় না, বেশি কষানোর পরে শক্ত হয়ে যায়। মটন রান্নার সময় অনেকে পেঁয়াজ বেশি দিয়ে ফেলেন। পেঁয়াজ যদি বেশি দিয়ে দেন তাহলে মিষ্টি মিষ্টি একটা স্বাদ হয়ে যাবে মটনে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তখন আপনারা যদি এখন একটু পেঁয়াজটা বেশি পড়ে গেছে, মটনটা মিষ্টি স্বাদ এসে গেছে, তখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিবেন, স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি আমার মটনের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। অনেকে আলু খেতে ভালোবাসেন, মাংসের আলু খেতে অনেকে খুব পছন্দ করেন, তাই আমি আজকে আলু দিয়ে মটন দেখাচ্ছি। আরেকটু কষাবো, তারপরে আমি এটা প্রেসারে দিয়ে দিব। মটনটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখুন একটু লেগে লেগে যাচ্ছে, আর আমি কষাবো না। আমি দেখুন একটু নিচে নিচে একটু লেগে লেগে যাচ্ছে হালকা, কাজে আমার এটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটা প্রেশার কুকারে তুলে নেব। মটনটা প্রেশারে তুলে নিয়েছি, এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেব। প্রেশার কুকারে জল টানে না, আপনারা যতটা ঝোল খাবেন ততটাই জল দেবেন, বেশি দিবেন না, তাহলে ওটা পাতলা হয়ে যাবে। মটনটা প্রেশার কুকারে দিয়েছি, এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব একটা সিটি দিয়ে। আমার মটন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটা সিটি দিয়ে নিয়েছি। আমি এরকম এরকম দিয়েছি, ঝোলটা দিয়েছিলাম যেরকম দিয়েছিলাম সেরকমই আছে। যদি আপনারা ঝোল কখনো বেশি দিয়ে দেন জলটা, তাহলে একটু টানিয়ে নেবেন। আমি এরকমই রাখবো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।